سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومخدومنا ومقصودنا ومعصومنا ومؤيدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي عليه الصلاة والسلام من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيده وعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام খিদমতে ইসলাম সমাজ কল্যাণ পরিষদ বারোহাল জকিগঞ্জ সিলেটের উদ্যোগে 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ওয়াজ নসিহত করার জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন ওয়াযাক্কির, হে নবী আপনি মানুষদেরকে ওয়াজ নসিহত করুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন,
কেননা ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের বড় ফায়দা হয়। ওয়াজ নসিহত করলে মুমিনের ফায়দা হয়। যারা মুমিন নয় তাদের কোনো ফায়দা হয় না। তাদের ওয়াজ মাহফিল আসলো গেল, তাদের কোনো ফায়দা নয়। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মেনে ওনার নবুয়তি জিন্দেগি পূর্ণটাই শুধু মানুষদেরকে ওয়াজ নসিহত করেই কাটিয়েছেন। যখন যাকে যেখানে পেতেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। যদি একজন মানুষকেও সামনে পেতেন, সেই একজনকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। অসংখ্য গণিত হাদিসের মধ্যে আপনারা পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন সাহাবীকে সামনে রেখে ওয়াজ করেছেন। লক্ষ মানুষের সমাগম, হাজার মানুষের সমাগমের উপস্থিতি উনি চাননি যে হাজার মানুষ হলে আমি ওয়াজ করব, নতুবা করব না, এরকম নয়। একজন, দুইজন, পাঁচজন মানুষকে পেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন। এমনই এক হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাই কালিমাত, এরা তৈরি আছি। নবীজি বললেন, আমার কিছু কথা আছে, এই কথাগুলো কে গ্রহণ করবে? মধ্যখানে রয়েছে কিছু কথা, যে এই কথাগুলো শুনে তার উপর আমল করবে। ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, আমার এই কথাগুলো শুনে এই কথাগুলো গ্রহণ করে তার উপর আমল করবে, অথবা অন্তত এমন মানুষের কাছে পৌঁছাবে যে এর উপর আমল করবে। তাহলে নিজে আমল করতে না পারলেও যে আমল করবে তার কাছে পৌঁছানোর দায়িত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, আমি এই হাদিসের উপর আমল করার জন্য, এই হাদিসটাকে গ্রহণ করার জন্য তৈরি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত মুবারকে ধরেন। মনোযোগ আকর্ষণ, মনোযোগ আকর্ষণ। হাতে ধরলে মনোযোগ আকর্ষণ হয়। বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে যাচ্ছেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত মুবারক ধরে বলেন, ওয়াদ্দা খামসা, পাঁচটি গণনা করলেন, পাঁচটা ওয়াজ করলেন গনে গনে। এক নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। ও আমার আবু হুরায়রা, ও আমার উম্মত হল, আপনারা যদি সবচেয়ে বেশি ইবাদত গুজার হতে চাও, সমস্ত হারাম কাজকে বর্জন করে ফেলো, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। ইত্তাকিল মাহারিম, যত হারাম কাজ আছে, যত হারাম কথা আছে, যত হারাম বস্তু আছে, এইগুলোকে যদি বর্জন করতে পারো, সারা রাত্র তাহাজ্জুদ না পড়লেও, সারা বছর নফল রোজা না রাখলেও, সারা দিন সদকা খয়রাত না করলেও তুমি সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে যাবে। প্রশ্ন হলো, ইবাদত বেশি হওয়ার জন্য তো ইবাদত বেশি করার কথা বলবেন। নবীজি বললেন, গুনাহ ছেড়ে দাও, ইবাদত গুজার হয়ে যাবে। ও মেরে মুহতারাম দোস্ত আজিজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত দুই ধরনের। এক ধরনের ইবাদত হলো করণীয়, নামাজ পড়লে সব, রোজা রাখলে সব, হজ করলে সব, যাকাত করলে সব, এইগুলো হলো করণীয় ইবাদত। আরো কিছু আছে বর্জনীয় ইবাদত, এইগুলা বর্জন করলেও ইবাদত হয়। আমরা অনেক সময় বুঝি না। আমি যদি মিথ্যা বলতে পারবো, মিথ্যা বলি না, এটাও ইবাদত। আমি ঘুষ খাইতে পারবো, ঘুষ খাই না, তাহলে এটাও ইবাদত। সুদ খাইতে পারবো কিন্তু খাই না, এটাও ইবাদত। আমি চাইলেই বেগানা নারীর দিকে তাকাতে পারবো কিন্তু তাকাই না, এটাও ইবাদত। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ইবাদত দুই ধরনের। যা পালনীয় তা পালন করার নাম ইবাদত, যা বর্জনীয় তা বর্জন করার নাম ইবাদত। আরেকভাবে বুঝাই,
গুনাহ ছাড়লে বেশি ইবাদত গুজার কিভাবে হওয়া যায়? এই গ্লাসের মধ্যে যদি আমি এক ফুটা পানি ঢালি, এই বোতল থেকে সামান্য পানি ঢালি, তাহলে এই গ্লাসটা ভরে যাবে। কিন্তু এই গ্লাসের যদি তলা না থাকে, তাহলে এই গ্লাসের মধ্যে এক বালতি পানি রাখলেও গ্লাস ভরবে। মেরে মুহতারাম দোস্ত আজিজম, আমাদের ইবাদত অনেক আছে। আমরা অনেক সময় অনেক ভালো ভালো কাজ করি, মানুষের সামনে অনেক ভালো ভালো কাজ আমরা করি, কিন্তু এই ভালো ভালো কাজগুলোর সব পাই ঠিকই, কিন্তু এই সবগুলো আমরা ধরে রাখতে পারি না। আমাদের জুড়ির, আমাদের বালতির তলা নাই, সবগুলা আমরা নষ্ট করে ফেলি। আমরা তো শুনলাম একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যখানের সমস্ত ফাঁকা জায়গা সব দ্বারা ভরে যায়। কত সুবহানাল্লাহ আমরা বলি। আমরা শুনলাম একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন ভরে যায়। একবার আল্লাহু আকবার বললে পাল্লা, মিজানের পাল্লা ভরে যায়। এত এত সব আমরা করি, কিন্তু এই সবগুলো কোথায় যায়? ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমাদের জুড়ি যেটা, আমাদের বালতি যেটা, এইটা হলো তলাবিহীন, এজন্য আমাদের সবগুলোর হয় না। আমাদের সবগুলো করতে থাকি একদিকে, আর একদিকে গুনাহ করতে থাকি। আমাদের সবের গুরুত্ব হেরে যায়, আমাদের সবের ওজনটা কমে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম, বান্দা যত হারাম কাজ আছে, মিথ্যা বলবা না, মিথ্যা কসম করবা না, মিথ্যা সাক্ষী দিবা না, গীবত করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, যত ধরনের গুনার কাজ আছে এগুলোকে বন্ধ করে দাও। আস্তে আস্তে তোমার নামে আমলটা ভরে উঠবে, তুমি হয়ে যাবে সমাজের সবচেয়ে বেশি ইবাদত গুজার। ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। আমরা চেষ্টা করি যে